অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমন করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা সম্ভবত ক্রপ টুল নিয়ে কথা বলেছিলাম। তো এই টিউটোরিয়ালে আমরা যে কাজটি করবো বলেছিলাম সেটা হচ্ছে যে ক্যানভাস কীভাবে তৈরি করতে হয়। তো ক্যানভাস হচ্ছে সাধারণত কোনো একটা পিকচারের পিছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা। তো সেটা করার জন্য আমি কন্ট্রোল+U চেপে একটা ইমেজ নিয়ে আসি। তো ধরেন যে এই ইমেজটা নিয়ে আসলাম। তো ইমেজটা আনার পরে আমি যদি লেয়ারের দিকে লক্ষ্য করি, দেখবো যে এটা হচ্ছে লক করা, অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আছে। এটাকে যদি আমি লেয়ারে কনভার্ট করতে চাই তাহলে সিম্পল ইমেজের পাশে এসে ডাবল ক্লিক করে একটা ডায়ালগ বক্স আসবে, এখানে ওকে চাপলেই এটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তার পরবর্তীতে আমি যে কাজটা করতে চাই, এটা দেখতে একটু সুন্দর লাগার জন্য চারপাশে আমি একটা স্ট্রোক দিতে চাই। স্ট্রোকে যে এখানে ইনসাইড, তারপর হচ্ছে এটাকে আমি হোয়াইট কালার দেই, তারপরে হচ্ছে সাইজটা একটু বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রোক চারিদিকে হয়েছে। তো এই জিনিসটা করার পরে এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি একটু লেয়ারটা একটু বড় করে দেই, যে প্যানেলটা আছে। আমি এই লেয়ারের পিছনে অর্থাৎ যে গ্রে কালারটা আছে এটাকে কেটে, অর্থাৎ চারদিক দিয়ে একটু কেটে পিছনে আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, যেটা আমার ক্যানভাস হিসেবে কাজ করবে। তো সেটা করার জন্য আমি একটা লেয়ার তৈরি করি, যে লেয়ারটা হবে এই ইমেজের ঠিক পিছনে। তো ইমেজের পিছনে যদি কোনো লেয়ার করতে চাই, তো সেটা করার জন্য সাধারণত ইমেজের নিচে যদি হয় তাহলে সেটা পিছনে হবে। তো করার জন্য আমি এখানে যখন নিউ লেয়ারে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। এখন এই নতুন লেয়ারটাকে আমি নিয়ে আসবো ড্র্যাগ করে নিচে, কারণ আমি পিছনে চাচ্ছি লেয়ারটা তৈরি করার পরে। এখন আপনি ক্রপ টুলটা ইউজ করেন, আপনার কিবোর্ডের শর্টকাট হচ্ছে সি, আর এখন অথবা সিলেক্ট করে আপনি যখন এভাবে সিলেক্ট করবেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে লক্ষ্য রাখবেন যে আমি লেয়ারটা কিন্তু সিলেক্ট করেছি, অর্থাৎ ক্রপটা আমি অ্যাপ্লাই করছি হচ্ছে লেয়ারে। এখন চারদিকে তো হ্যান্ডেল আছে, হ্যান্ডেলগুলোকে ধরে যদি আপনি টান দেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুদিকে শুধু বাড়ছে, এবং সেটা ইকুয়াল নাও হতে পারে। তো আপনি যদি চান যে এখানে দৈর্ঘ্য প্রস্থর প্রত্যেকটা সাইজ ইকুয়াল হবে, সেটা করার জন্য এখানে ধরে আপনার কিবোর্ডের অল্ট কি, আর যদি ম্যাক ইউজ করেন কমান্ড অপশন কি চেপে ধরে যদি আপনি টান দেন, যেমন অল্ট কি ধরে আমি অল কিটা চেপে ধরে আমি যখন টানছি, তখন দেখতে পাচ্ছেন যে এখানে দৈর্ঘ্য, তারপরে হচ্ছে প্রস্থ, প্রত্যেকটার যে সাইজ, প্রস্থর সাইজ এবং দৈর্ঘ্যের সাইজ ইকুয়াল। তো এটা করার পর এখন যদি আমি অ্যাপ্লাই করি কন্ট্রোল+ইন্টার চেপে, অথবা এখানে যদি আমি টিক চিহ্নের উপর একটা ক্লিক করে এটা অ্যাপ্লাই করি, আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে যে আমার যে লেয়ারের যে ট্রান্সপারেন্ট কালার সেটা চলে আসছে। এখন পিছনে যে ট্রান্সপারেন্ট কালার, এটার উপর যদি আমি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ পিছনে যে ট্রান্সপারেন্ট কালারটা সেটাকে আমি ব্ল্যাক, হোয়াইট বা ইত্যাদি যে কোনো কালার যদি নিতে চাই, তো সেটা করার জন্য এডিটে যে আপনি ফিলে চাপতে পারেন, কিবোর্ড শর্টকাটটা দেখতে পাচ্ছেন যে Shift+F5। এখন এখান থেকে যে কোনো একটা কালার, ব্ল্যাক, হোয়াইট, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি চুজ করতে পারেন। কিন্তু এর চেয়ে আরও সহজ পদ্ধতি হচ্ছে, এখানে আপনি দুইটা কালার দেখতে পাচ্ছেন, উপরে হচ্ছে হোয়াইট আর নিচে যেটা হচ্ছে ব্লু। এখন উপরে যে হোয়াইট কালারটা এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচে যে আপনি ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারটার উপর যদি একটা ক্লিক করেন, আপনি একটা কালার বক্স পেয়ে যাবেন। এখনও আপনি ইচ্ছা করলে আপনার কালারটা যে কোনো জায়গায় নিয়ে চুজ করতে পারেন। যেমন আমি ব্ল্যাক চুজ করে যখন ওকে যাবো, তখন দেখতে পাচ্ছেন যে কালারটা ব্ল্যাক হয়ে গেছে। এখানে একটা ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে আপনি এটা কালারটাকে সোয়াপ করতে পারেন, অর্থাৎ উপরেরটা নিচে বা নিচেরটা উপরে চলে যাবে। এখন যখন এই কালারটা হয়ে গেল, এখন দেখেন যে আমি যদি সাদা করতে চাই, যেমন সোয়াপ করে এখন আমি পিছনে যে কালারটা আছে সেটাকে হোয়াইট করব। আপনি দেখেন যে লেয়ার যেটা আমি সিলেক্ট করেছি সেটা কিন্তু শুধু লেয়ারটা। এখন যদি আমি আমার কিবোর্ডের কন্ট্রোল+ব্যাক স্পেস চাপি, আর যদি ম্যাক ইউজ করি কমান্ড+রিটার্ন কি চাপি, তাহলে দেখতে পাবেন যে পিছনে যে কালারটা সেটা এই যে ব্যাকগ্রাউন্ডের কালার সেটা হয়ে গেছে। তো সেটা করার জন্য কন্ট্রোল+ব্যাক স্পেস আমি চাপলাম, দেখতে পাচ্ছেন যে পিছনের যে কালারটা সেটা হোয়াইট হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে ব্ল্যাক থাকুক, সেটা করার জন্য আমি এখানে ক্লিক করে এটাকে সোয়াপ করে দিচ্ছি, অথবা আপনার যদি কিবোর্ডের এক্স বাটন চাপেন তাহলে দেখবেন যে এটা সোয়াপ হচ্ছে। তো এক্স বাটন চেপে আমি উপরের ব্ল্যাক যে কালারটা ছিল সেটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। এখন সেটা অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল+ব্যাক স্পেস চেপে আমি পিছনে যে কালারটা আছে সেটা চেঞ্জ করে দিলাম। এখন আমি যেটা করতে চাই, এই যে ইমেজটা আছে এটাকে একটু ছোট করে দিব। তো সেটা ছোট করার জন্য সাধারণত যে অপশনটা আমাদের ইউজ করতে হয় সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্মটা আপনি পাবেন এডিটে, যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করেছে, ইমেজটা না। এটার পিছিয়ে কারণ হচ্ছে আপনি কিন্তু এখানে যেটা আপনি সিলেক্ট করে রেখেছেন ব্লু কালার যেটার উপর আছে সেটা হচ্ছে লেয়ার 1, যার কারণে সেটা ইমেজকে সিলেক্ট না করে করেছে আসলে আমার লেয়ারকে। এখন এটা যদি আমি ছোট বড় করাই তাহলে আমার ইমেজ লেয়ার যেটা আছে সেটা ছোট বড় হবে, কিন্তু আমার ইমেজ হবে না। তো সেটা করার জন্য আমরা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে আমি উপরের লেয়ারটা সিলেক্ট করব। করার পরে এখন যদি আমি এডিটে যে ফ্রি ট্রান্সফর্ম ইউজ করি, অথবা আপনার কিবোর্ড শর্টকাট যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে কন্ট্রোল+T, ম্যাক ইউজ করলে কমান্ড+T চেপে আমি শুধু ইমেজটাকে সিলেক্ট করলাম।
করার পরে এটাকে আমি ইচ্ছা করলে এখানে ড্র্যাগ করে ছোট করে দিতে পারি, এবং শুধু ছোট বড়ই না, আমি ইচ্ছা করলে এটাকে একটু বাঁকিয়ে দিতে পারি, যেমন উপরে নিয়ে এভাবে বাঁকিয়ে দিতে পারি। তো দেখলেন যে কীভাবে আমরা এই জিনিসটা করলাম। করার পর আমি যদি এটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে সিম্পল রাইটে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটার আর একটু যদি ভালো কালার দেখতে চান, সিম্পল আপনি এই কালারটা চুজ করে একটা অপশন আছে দেখবেন যে স্টাইল। এই স্টাইল অপশনটা যদি এখানে না থাকে, আপনি উইন্ডোজে যে এই নিচে দেখতে পাবেন যে স্টাইল অপশনটা আছে, এটার উপর ক্লিক করে আপনি স্টাইল অপশনটা নিয়ে আসেন। এখন যদি আপনি এখানে কিছু চুজ করেন, দেখেন যে পিছনের যে কালারটা উড কালার, বিভিন্ন ধরনের কালার আছে যেটা আপনি চুজ করে নিতে পারেন। তো আশা করি যে বুঝতে পারলেন যে কিভাবে একটা খুব সুন্দর একটা তৈরি করা যায়, ক্যানভাস তৈরি করা যায়। তো আশা করি যে এই ধরনের কাজ করে এখন আপনার এই ধরনের কাজ করতে এখন আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো পরবর্তী টিউটোরিয়ালে আরও নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ এই টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং এই কাজটি আশা করি যে এখন করা শুরু করবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।